গত 15টি বছরে বাংলাদেশে একটি নিকৃষ্ট সংস্কৃতি চালু হয়েছিল যে মাহফিল করতে হলে টিওনোর কাছে যেতে হবে, ওসির কাছে যেতে হবে, নেতাদের কাছে যেতে হবে, অনুমতি না দিলে মাহফিল করা যেত না, ঠিক না? আপনারা বলুন তো, জমিনের মালিক কে? জমিনটার মালিক কি আওয়ামী লীগ ছিল? শেখ হাসিনা ছিল? জমিনের মালিক কে? কোরআন কার কথা? তো আল্লাহর কথা আল্লাহর জমিনে বলতে ওদের অনুমতি কেন নিতে হবে? যারা এই সংস্কৃতি চালু করেছে তাদেরকে তাওবা করার আহ্বান জানাচ্ছি। তাদের এই অন্যায়ের কারণে আল্লাহ তাদের উপর গজব দিছে, তাদেরকে দেশ ছাড়া করেছে। বাড়ি বানাইছেন আপনি, কিন্তু আপনার বাড়িতে আরেক বেটা যাইয়া দখল নিল, তখন আপনি বলবেন যে অবৈধ দখল মানি না, এটা জবর দখল, এটা ঠিক না। জমিন আল্লাহর, আমরা কথা বলবো আল্লাহর কালাম থেকে, কোরআনের, কিন্তু অনুমতি নিতে হবে তাদের। এই জমিন, এই দেশ কি তাদের বাপদাদার সম্পদ? এজন্য আল্লাহ রেগে গেছেন। এবারের যে ঘটনাটা ঘটল 5ই অগাস্ট, এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ ঘটায়নি, এটা ঘটিয়েছে স্বয়ং আল্লাহ। কারণ 5ই আগস্ট আমাদের দেশের স্বৈরাচারী সরকার প্রধান দেশ থেকে পালাবে, তাদের 300 এমপি দেশ থেকে পালিয়ে যাবে, এটা কি তারা 4 তারিখেও জানতো? যারা পালাইছে তারাও জানতো না, আর যারা এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে তারাও কিন্তু সরকার পালিয়ে যাক এ দাবি উত্থাপন করেও নাই। ছোটটা দেন, ছোটটা এনাফ হয়েছে, শুধু আমার দিকে দেন, এনাফ হয়ে গেছে, শুধু একটু আমার দিকে করে দেন, ধন্যবাদ। আর ডিস্টার্ব করো না, ওয়াজের সময় এমনি কম। আমার ভাইরা, আমি বলছিলাম যে এবারের ঘটনা ঘটাইছে কে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হবে না। কে বলেছেন? আচ্ছা, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দেবে না, তাদের অনুমতি নিতে হবে। আল্লাহর কথা বলতে না দেয়ার চেয়ে বড় জুলুম কি হতে পারে? অনুমতির জন্য দৌড়াতে দৌড়াতে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যায়। টিওনোর কাছে যাও, ডিসির কাছে যাও, নেতার কাছে যাও, কত জায়গায় যেতে হতো। তারা যদি দয়া করে অনুমতি দিত তাহলে মাহফিল হবে, অনুমতি না দিলে মাহফিল হওয়ার কোনো সুযোগ নাই। কারণ কমিটিরে ধরে জেলে নিয়ে যাবে, থানায় নিয়ে যাবে। আল্লাহর জমিন তারা দখল করবে, এটা কি করে হয়? এজন্য আল্লাহ তাআলা এবার তাদের উপর অ্যাকশনে গেলেন। প্রধানমন্ত্রী যদি জানতেন উনি 5 তারিখ রান্না করা খাবার খাইয়াও পলাতে পারবে না, তাহলে তিনি কিন্তু আগেই সসম্মানে পদত্যাগ করতেন। পদত্যাগ করলে কমপক্ষে 300 এমপি পলানোর প্রয়োজন ছিল না, কিন্তু পরিস্থিতি উনি নিজেই ঘোলাট করেছেন। পোলাপান চাইল কি? কোঠা সংস্কার। উনি যদি বলতেন যে ঠিক আছে, তোমরা তো আমার বাচ্চা নাতি, এই বয়সে আসো, কোঠা কিছু সংস্কার করে দেই, তাহলে ঝামেলা কিন্তু সেখানেই মাটিতে চাপা পড়ে যায়। এটা কোনো ব্যাপার না, যাহা থেকে শুরু হয়েছিল এটা কোনো ব্যাপারই ছিল না। গামাসি হয়েছে, এটা চুলকাইতে যায়, বেশি চুলকাইছে আর ক্যান্সার হয়ে গেছে, ঠিক না ভাই? না, পোলাপান কইছে কোঠা সংস্কার। তা আপনি যদি বলতেন যে ঠিক আছে, তো আসো, তোমরা কি চাও আমার বঙ্গভবন গণভবনে আসো, ওকে করে দিলাম, যাও, ঝামেলা শেষ। কিন্তু উনি কি বললেন? রাজাকারের বাচ্চা নাতি ফুতিরে চাকরি দেব, লাগছে ব্যাস। পোলাপান গেল খেপে, রাস্তায় নামলো, 9 দফা দাবি দিল, আবার গুলি চালালো, রেগে গেল আরো বাচ্চারা,
ছাত্ররা খেপে যাওয়ার পরে 9 দফা হয়ে গেল। কয় দফা? আচ্ছা, ওই দফার মাঝে কি ছিল? সরকার পালিয়ে যাক না পদত্যাগ? তা সরকারকে পালাইতে ফোলাফানো কি কইছে? ছাত্ররাও তো কয় না যে আপনি পালান। উনি পালালেন কেন? কোন কারণ? আমার বন্ধু, কারণ শুধু একটা। আমাদের দেশের ছাত্ররা আল্লাহ তাআলার দাবি যা আল্লাহ চেয়েছেন ওরা ওই দাবিটা উত্থাপনও করতে পারেনি। তারা কয় পদত্যাগ, কিন্তু আরশের মালিক বলে না না, পদত্যাগ না, যারা কোরআনের কণ্ঠ চেপে ধরেছে তাদেরকে দেশেই থাকতে দেব না। এজন্য ওনার অন্তরের ভিতরে ভয় ঢুকাইয়া দিছে। কেউ বলে না আপনি পলান, কিন্তু উনি কেন পলাইলো? অন্তরে এমন ভয় ঢুকছে, ভাবছে যেই অপরাধ করছি এই অপরাধে পদত্যাগ করলে পিঠের চামড়া থাকবে না। তাই উনার নিযুক্ত, উনার নিয়োগ করা সেনাপ্রধান বলে 45 মিনিটের বেশি সময় নেই, তাড়াতাড়ি জানগা। সেনাপ্রধানকে আমরা নিয়োগ দিছি? উনি তো দিছে, এবং উনার আত্মীয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 15.5-16 বছর পরে এখন কোরআনের মাহফিল করার সুযোগ সারা বাংলাদেশে করে দিয়েছেন। পুরা বাংলার 1 ইঞ্চি জমিনে এখন মাহফিল করতে কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আর নাই। যে আল্লাহ তাআলা আমাদেরকে এত চমৎকার সুযোগ করে দিলেন, আমরা আলোচনার শুরুতে সে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. قال النبي صلى الله عليه وسلم: أوحى الله إلى جبريل أن أقلب مدينة كذا بأهلها. قال يا رب إن فيهم
عبدك فلانا لم يعصك طرفة عين قال تعالى اقلبها عليه وعليهم فإن وجهه لم يتمعر في عينه قط أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه পাঁচরখী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ৪৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, কারি মোহতারাম মৌলানা মুফতি জহির বিন আব্দুর রহমান হবিগঞ্জি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, ইনশাআল্লাহ আমার পরে যিনি আলোচনা উপস্থাপন করবেন, বিশ্ববরেণ্য আলেম দ্বীন, বিশিষ্ট মুফাসসির কোরআন মোহতারাম মৌলানা তারিক মুনব্বার হাফেজাহুল্লাহ, উপস্থিত অন্যান্য মহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। যারা আসছেন তারা বসে যান। বিছানা যেগুলো বিছানোর বাকি আছে, এই বরাবর কিছু বিছানা ভলান্টিয়ার ভাইরা বিছাই দেন। লোকজন আসতেছে, বসে যাবে। আর যারা এসেছে তাদের হাতে হাত রেখে পিঠ বুলিয়ে আদবের সাথে যত্ন করে তাদেরকে বসতে সহযোগিতা করুন। টেবিল ফ্যান কিন্তু লাগবে, হ্যাঁ লাগাই দেন বিসমিল্লাহ কইয়া। কি নিকলি, কি শীত চলে আসছে নাকি? কি শীতকাল চলতেছে এলাকায়? তো গরমের মাঝে ফ্যান কই? এগুলা কোয়া লাগবে কেন? কয় যে হুজুর আজকে ওয়াজ করে জানগা, গাম হোক সর্দি হোক পরের মাহফিল থেকে হোক, দেখেন লাগাই। আচ্ছা হবে হবে, আমার মনে হয় হবে। ঠিক আছে, কাইত মাইত হয়ে আছে, চলবে। বিসমিল্লাহ করে দেন। জি, কাজ ছাড়ান, আমরা আমাদের আলোচনা চালাই। আসছি আরও ভালো অনেক কিছু আগেই, কিন্তু আপনাদের এখানে ব্রিজে ট্রাক আর হাইস গাড়ি মুখোমুখি দাঁড়াইছে, কেউ সরবে না। ব্রিজের মাঝখানে আইসা ট্রাকওয়ালা বসে আছে, বইয়া বইয়া বিড়ি টানে, হাইসওয়ালা ফান্সিবা। পরে প্রায় আধা ঘন্টা বসেছিলাম। এরপরে ভাবলাম যে এভাবে হলো তো, একজনে বলছে হুজুর রাতের 12টার দিকে হয়তো যাইতে পারবেন। তখন ভাবলাম যে লক্ষণ ভালো না, রিক্সা নিয়ে চলে আসছি। আল্লামা তারেক মনোয়ার ভাই উনিও এসে যাচ্ছেন, মন ভরে আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার বড় দয়া, বড় করুণা, দীর্ঘ 15.5 বছর পরে, প্রায় 1.5 যুগ পরে আমরা বাংলাদেশের জমিনে নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নিঃসংকোচে
টেনশনহীন হৃদয়ে কারো অনুমতি ছাড়া কোরআনের মাহফিল করার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন আর আমরা কারো কাছে মাহফিলের জন্য অনুমতি নিতে হয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসেন, স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। বসেন বসেন। স্বাধীনতা পাইয়া মুরব্বী সেটা গেছে। আমার ভাইরা, গত 15টি বছরে বাংলাদেশে একটি নিকৃষ্ট সংস্কৃতি চালু হয়েছিল যে মাহফিল করতে হলে টিওনোর কাছে যেতে হবে, ওসির কাছে যেতে হবে, নেতাদের কাছে যেতে হবে, অনুমতি না দিলে মাহফিল করা যেত না, ঠিক না? আপনারা বলুন তো, জমিনের মালিক কে? জমিনটার মালিক কি আওয়ামী লীগ ছিল? শেখ হাসিনা ছিল? জমিনের মালিক কে? কোরআন কার কথা? তো আল্লাহর কথা আল্লাহর জমিনে বলতে ওদের অনুমতি কেন নিতে হবে? যারা এই সংস্কৃতি চালু করেছে তাদেরকে তাওবা করার আহ্বান জানাচ্ছি। তাদের এই অন্যায়ের কারণে আল্লাহ তাদের উপর গজব দিছে, তাদেরকে দেশ ছাড়া করেছে। বাড়ি বানাইছেন আপনি, কিন্তু আপনার বাড়িতে আরেক বেটা যাইয়া দখল নিল, তখন আপনি বলবেন যে অবৈধ দখল মানি না, এটা জবরদখল, এটা ঠিক না। জমিন আল্লাহর, আমরা কথা বলবো আল্লাহর কালাম থেকে, কোরআনের, কিন্তু অনুমতি নিতে হবে তাদের। এই জমিন, এই দেশ কি তাদের বাপদাদার সম্পদ? এজন্য আল্লাহ রেগে গেছেন। এবারের যে ঘটনাটা ঘটল 5ই আগস্ট, এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ ঘটায়নি, এটা ঘটিয়েছে স্বয়ং আল্লাহ। কারণ 5ই আগস্ট আমাদের দেশের স্বৈরাচারী সরকার প্রধান দেশ থেকে পালাবে, তাদের 300 এমপি দেশ থেকে পালিয়ে যাবে, এটা কি তারা 4 তারিখেও জানতো? যারা পালাইছে তারাও জানতো না, আর যারা এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে তারাও কিন্তু সরকার পালিয়ে যাক এ দাবি উত্থাপন করেও নাই। ছোটটা দেন, ছোটটা এনাফ হয়েছে, শুধু আমার দিকে দেন, এনাফ হয়ে গেছে, শুধু একটু আমার দিকে করে দেন, ধন্যবাদ। আর ডিস্টার্ব করো না, ওয়াজের সময় এমনি কম। আমার ভাইরা, আমি বলছিলাম যে এবারের ঘটনা ঘটাইছে কে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হবে না। কে বলেছেন? আচ্ছা, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দেবে না, তাদের অনুমতি নিতে হবে। আল্লাহর কথা বলতে না দেয়ার চেয়ে বড় জুলুম কি হতে পারে? অনুমতির জন্য দৌড়াতে দৌড়াতে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যায়। টিওনোর কাছে যাও, ডিসির কাছে যাও, নেতার কাছে যাও, কত জায়গায় যেতে হতো। তারা যদি দয়া করে অনুমতি দিত তাহলে মাহফিল হবে, অনুমতি না দিলে মাহফিল হওয়ার কোনো সুযোগ নাই। কারণ কমিটিরে ধরে জেলে নিয়ে যাবে, থানায় নিয়ে যাবে। আল্লাহর জমিন তারা দখল করবে, এটা কি করে হয়? এজন্য আল্লাহ তাআলা এবার তাদের উপর অ্যাকশনে গেলেন। প্রধানমন্ত্রী যদি জানতেন উনি 5 তারিখ রান্না করা খাবার খাইয়াও পলাতে পারবে না, তাহলে তিনি কিন্তু আগেই সসম্মানে পদত্যাগ করতেন। পদত্যাগ করলে কমপক্ষে 300 এমপি পলানোর প্রয়োজন ছিল না, কিন্তু পরিস্থিতি উনি নিজেই ঘোলাট করেছেন। পোলাপান চাইল কি? কোঠা সংস্কার। উনি যদি বলতেন যে ঠিক আছে, তোমরা তো আমার বাচ্চা নাতি, এই বয়সে আসো, কোঠা কিছু সংস্কার করে দেই, তাহলে ঝামেলা কিন্তু সেখানেই মাটিতে চাপা পড়ে যেত। এটা কোনো ব্যাপার না, যাহা থেকে শুরু হয়েছিল এটা কোনো ব্যাপারই ছিল না। গামাসি হয়েছে, এটা চুলকাইতে যায় বেশি চুলকাইছে আর ক্যান্সার হয়ে গেছে,
ঠিক না ভাই? না, পোলাপান কইছে কোঠা সংস্কার। তা আপনি যদি বলতেন যে ঠিক আছে তো আসো, তোমরা কি চাও আমার বঙ্গভবন গণভবনে আসো, ওকে করে দিলাম, যাও, ঝামেলা শেষ। কিন্তু উনি কি বললেন? রাজাকারের বাচ্চা নাতি ফুতিরে চাকরি দেবো। লাগছে প্যাস। পোলাপান গেল খেপে, রাস্তায় নামলো, 9 দফা দাবি দিল, আবার গুলি চালালো, রেগে গেল আরো বাচ্চারা। ছাত্ররা খেপে যাওয়ার পরে 9 দফা হয়ে গেল কয় দফা? আচ্ছা, ওই দফার মাঝে কি ছিল? সরকার পালিয়ে যাক না পদত্যাগ? তা সরকারকে পালাইতে পোলাপানও কি কইছে? ছাত্ররাও তো কয় না যে আপনি পালান। তুমি পালালেন কেন? কোন কারণ? আমার বন্ধু, কারণ শুধু একটা, আমাদের দেশের ছাত্ররা আল্লাহ তাআলার দাবি যা আল্লাহ চেয়েছেন ওরা ওই দাবিটা উত্থাপনও করতে পারেনি। তারা কয় পদত্যাগ, কিন্তু আরশের মালিক বলে না না, পদত্যাগ না, যারা কোরআনের কণ্ঠ চেপে ধরেছে তাদেরকে দেশেই থাকতে দেব না। এজন্য ওনার অন্তরের ভিতরে ভয় ঢুকাইয়া দিছে। কেউ বলে না আপনি পলান, কিন্তু উনি কেন পলাইলো? অন্তরে এমন ভয় ঢুকছে, ভাবছে যেই অপরাধ করছি এই অপরাধে পদত্যাগ করলে পিঠের চামড়া থাকবে না। তাই উনার নিযুক্ত, উনার নিয়োগ করা সেনাপ্রধান বলে 45 মিনিটের বেশি সময় নেই, তাড়াতাড়ি জানগা। সেনাপ্রধানকে আমরা নিয়োগ দিছি? উনি তো দিছে, এবং উনার আত্মীয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 15.5-16 বছর পরে এখন কোরআনের মাহফিল করার সুযোগ সারা বাংলাদেশে করে দিয়েছেন। পুরা বাংলার 1 ইঞ্চি জমিনে এখন মাহফিল করতে কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আর নাই। যে আল্লাহ তাআলা আমাদেরকে এত চমৎকার সুযোগ করে দিলেন, আমরা আলোচনার শুরুতে সে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাত শুকর ফরি আলহামদুলিল্লাহ।